দুর্নীতি বিরোধী সবচেয়ে ক্ষমতাবান সংস্থা দুর্নীতি দমন কমিশন এবার নিজেই পড়ে গেছে প্রতারণার জালে। দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে আইডি খুলে সক্রিয় হয়ে উঠেছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। তারা বিভিন্ন জনের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। সর্বশেষ আলোচনায় আসে জাতীয় নাগরিক পার্টির নেত্রী ডক্টর মাহমুদা মিতুর প্রতারণার শিকার হওয়ার ঘটনা। জানিয়ে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। ঘটনার সূত্রপাত ডক্টর মিতুর সহকর্মী এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার একটি ফেসবুক পোস্ট থেকে। তিনি সেখানে কল রেকর্ড সহ অভিযোগ দেন, দুদকের মহাপরিচালক ও পরিচালক পরিচয়ে মোটা অঙ্কের ঘুষ দাবি করা হয়েছে ক্লিয়ারেন্সের নামে। ব্যবহার করা হয়েছে 019220000473 নম্বরটি, যেটি আরও কয়েকটি প্রতারণার ঘটনাতেও ব্যবহৃত হয়েছে। এই অভিযোগের পরপরই দুদক সক্রিয় হয়ে ওঠে। কমিশনের পক্ষ থেকে বলা হয়, এটি একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের কাজ। দুদকের কোনো কর্মকর্তা এতে জড়িত নয়। তবে সামাজিক চাপ ও একাধিক জিডির প্রেক্ষিতে দুদকের পক্ষ থেকে পুলিশ সুপার পদমর্যাদার এক কর্মকর্তার নেতৃত্বে 5 সদস্য বিশিষ্ট অনুসন্ধান কমিটি গঠন করা হয়। পরবর্তীতে শনিবার রাতে র্যাব, পুলিশ ও দুদকের যৌথ অভিযানে 4 প্রতারককে গ্রেপ্তার করা হয়। তারা হলো পিরোজপুরের মোহাম্মদ সেলিম, বাগেরহাটের তরিকুল ইসলাম, ঢাকার আতিক ও নোয়াখালীর সোহাগ। উদ্ধার করা হয়েছে প্রতারণায় ব্যবহৃত মোবাইল ফোন, 13টি সিম কার্ড, ব্যাংক চেক, ভিজিটিং কার্ড সহ বিভিন্ন আলামত। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে বিতর্কের অবসান ঘটেনি। এনসিপি নেত্রী ডক্টর মিতু সামাজিক মাধ্যমে দুদকের ভূমিকা নিয়েই প্রশ্ন তোলেন। তিনি দাবি করেন, রেড ক্রিসেন্ট এনফোর্সমেন্ট অভিযানের সময় তার নাম না থাকলেও তাকে ঘিরে প্রতারণার আয়োজন করা হয়েছে। এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টের 3 আইনজীবী দুদক মহাপরিচালকের কাছে লিখিত আবেদন করেছেন। আইনজীবী নাদিক মাহমুদ তা সরাসরি বলেছেন, এটি শুধু প্রতারণা নয়, দুদকের ভাবমূর্তি ধ্বংসের চেষ্টা। এদিকে গুলশান ও রমনার থানায় আরও 2 জন ভুক্তভোগী প্রতারকদের বিরুদ্ধে জিডি করেছেন। কেউ 10,000, কেউ 50,000 টাকা হারিয়েছেন এই চক্রের ফাঁদে পড়ে। সব ক্ষেত্রেই ব্যবহৃত হয়েছে একই মোবাইল নম্বর। দুদক মহাপরিচালক আক্তার হোসেন বলেন, আমরা বারবার মিডিয়ার মাধ্যমে সতর্ক করেছি, তবু মানুষ প্রতারিত হচ্ছে। তাদের জিডি রয়েছে, সেগুলোর তদন্ত চলছে। কারো জড়িত থাকার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আরেকজন মহাপরিচালক বলেন, এই ঘটনাটি যেন বিচার বিভাগীয় তদন্ত হয়। আমরা সেটাই চাই। যদি কেউ দোষী হয়, আইনের মুখোমুখি হোক। আর মিথ্যা প্রচার করে দুদকের ভাবমূর্তি খনন করা হলে সেখানেও আইনি পদক্ষেপ জরুরি। এই ঘটনার মাধ্যমে আবারও সামনে এলো একটি বড় প্রশ্ন, ডিজিটাল প্রতারণা ঠেকাতে কেবল সতর্কতা প্রচারই কি যথেষ্ট, নাকি সাইবার গোয়েন্দা তৎপরতা ও প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনা ছাড়া এমন জালিয়াতি থামানো অসম্ভব হয়ে পড়বে? হয়তো সময়ই বলে দেবে তার জবাব।